মতো চালাচ্ছেন। যন্ত্রের পুতুল যেমন চাবি দিলেই ঘুরে, আবার চাবি বন্ধ করলেই বন্ধ হয়ে যায়। ভগবান বলছে আমি যন্ত্র রূঢ়ানি মায়া, আমার মায়া শক্তি দ্বারা সমগ্র জীব জগৎ থেকে সমগ্র জীব জগৎকে আমি যন্ত্রের মতো নাচাচ্ছি। ভগবানের ইচ্ছা ভিন্ন, একটা গাছের পাতাও নড়ে না। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে আত্মমুখী হওয়া, আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞানহীনা মানুষ পশুভি সমান। কারণ কেবল মানুষই আত্মজ্ঞান লাভ করার ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। আর কোনো প্রাণী আত্মজ্ঞান লাভ করার সেই সুযোগটু পায় না। আর মানুষ হয়ে সে আত্মজ্ঞান লাভ করার সুযোগটুকু পেয়ে যদি আমরা তা কাজে না লাগাই, তাহলে আমরা কেমন করে মানুষ হব? এই জন্য ভগবান মানুষকে মানুষ হওয়ার জন্য, মানুষকে সোনার মানুষ করার জন্য, মানুষকে আলোকিত মানুষ হওয়ার জন্য দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতা। আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকেও আপনি গীতামুখী করুন। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতার স্কুল আছে। সন্তানদের হাতে মোবাইল ফোনটুকু তুলে না দিয়ে দয়া করে গীতাটুকু একটু তুলে দিবে। অনেক মায়ের অবহেলা করে সন্তানদেরকে গীতা স্কুলে পাঠান না। যতই করো চালাকি, শেষে বুঝবে জ্বালাকি। একটি কথা আছে তো নাকি? আমরা অবহেলা করে সন্তানকে যদি ঠিক সময়ে গীতার স্কুলে না পাঠাই, গীতা শিক্ষা প্রদান না করি, আপনার সন্তান যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখনই আপনি বুঝবেন সে কষ্টটুকু। এখন আমরা বুঝছি। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ যদি করতে চান, এখন থেকে গীতার স্কুলে পাঠান। সার্কাস দেখেছেন মায়েরা? সার্কাস, বিভিন্ন টিভি চ্যানেলে সার্কাস দেখেন না? হাতি কিংবা বাঘকে সার্কাসম্যান বসতে বললে বসছে, হাঁটতে বললে হাঁটছে, সেলুট দিতে বললে বলছে নাকি? কেন বলেন তো? কারণ ছোটকাল থেকেই ওই বাঘ কিংবা হাতিকে শিক্ষা দিয়ে বড় করেছে বলেই বড় হয়ে মনিবের কথা শুনছে। আপনি বনের মধ্যে শিক্ষাবিহীন কোন একটা হাতিকে যদি বলেন এই হাতি বসো, বসবে। বাঘকে যদি বলেন হাঁটো, হাঁটবে। বরঞ্চ আপনাকে উল্টো আক্রমণ করবে। কেন? কারণ সেই তো ছোটকাল থেকে সেই শিক্ষাটুকু পায়নি। এই জন্য সন্তানদেরকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান, এখন থেকে ছোটকাল থেকেই আপনি গীতার শিক্ষা দিয়ে, গীতার জ্ঞানটুকু দিয়ে বড় করুন। সন্তান বড় হয়ে পিতামাতার মুখে খালি মুখে কখনো অন্যদিকে চলে যেতে পারে না। হরিবল হরিবল হরিবল। কত ধর্মান্তরিত হচ্ছে এখন। এই ধর্মান্তরিত থেকে যদি রক্ষা করতে চান, তাহলে ছোটকাল থেকে গীতা স্কুলে পাঠান। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, দামি একটা চারা গাছ রোপণ করেছেন তো, তাহলে চারা থাকতে এটাকে কি দিতে হয়? আগে বাঁশের বেড়া দিতে হয়। যখন আপনি যদি বেড়া না দেন, তাহলে ওই চারা গাছকে গরু ছাগলে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, উপরের দিকে সঠিকভাবে উঠতে দিবে না। গাছ যখন বড় হয়ে যায় তখন আর বেড়া দিতে হয় না, হয়। এই জন্য সন্তানদেরকে ছোটকাল থেকে গীতা শিক্ষার বেড়া প্রদান করুন, যাতে ওই কাম কামনা রূপ, কুসঙ্গ রূপ গরু ছাগল আপনার সন্তানের মনকে কুপথে দিতে না পারে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, আপনার একাগ্র চিত্তে নিজেও গীতা পাঠ করুন, আপনাদের সন্তানদেরকে গীতামুখী করুন। গীতা গীতা বলিয়ে ভাবেতে মজিয়ে দূর করো মনে আবিলতা।
সময় থাকিতে বলো গীতা। সময় হরণ ভজন মরণ। সময় থাকতেই সাধন ভজন করতে হবে, সময় থাকতেই ভগবানকে ডেকে নিতে হবে, না হলে শেষের দিনে পস্তাতে হবে। ওরে সময় থাকিতে বলো গীতা। ওরে সময় থাকিতে বলো গীতা, সময় থাকিতে বলো গীতা। গীতা বলি ভাগত মোজিয়ে, দূর কর মনের আবিলতা। সময় থাকিতে বলো গীতা, সময়